ভাই দৌড়াতে 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 আসছে। শোন 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 শোন, কোথায় আছিস? এখানে হাঁটছি। তোকে একটা ধাঁধা জিজ্ঞাসা করবো, তারপর বলতো কোন চিল ওড়ে না? Oh my god. তাই? হ্যাঁ, তুই এখানে কি করতে এসেছিস? এখানে একটা গুরুদেবের আশ্রম আছে। ওইখানে কে কে এসেছিস? অনেকজন। ও। এই যে আমার ভাই। হ্যাঁ, ভাই। এই যে, এই যে ছোট। কি রে, তুই কিছু বলবি? কি বলবো, আমি সব তো বলেই দিয়েছি। কি বলে দিয়েছিস? আর ওই যে আমার বাবা কিভাবে বসে আছে, বাবা ভাই। কি করছো তুমি? এই তো এখন এই আশ্রমে এসেছি, আশ্রমে গুরুদেবের আশ্রমে এসেছি, এখন বসে আছি সবাই মিলে। তোমাকে তো আজকে এই ড্রেসটাই সুন্দর লাগছে, সত্যি এবার দেব দেব লাগছে। No, 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 হ্যাঁ। এত মনটা আমার শান্তি হলো, এত বছর পর আশ্রমটা দেখলাম। শিবন্যা, তুমি কোথায় এসছো আজকে? আমাদের আশ্রমে। একটু জোরে বলবে, আজকে যেহেতু মাইক্রোফোনটা নেই। হ্যাঁ, আমাদের আশ্রমে এসেছি। হ্যাঁ, এটা কি লেখা আছে বলো তো? হ্যাঁ, মনুষ্যত্ব, মানুষের ব্যক্তিত্ব জ্ঞান, মানুষের সৎ চিন্তার প্রভাবের গুণে তো বন্ধুরা দেখো, মনুষ্যত্ব মানুষের ব্যক্তিত্ব জ্ঞান, মানুষের চিন্তাধারার প্রভাবের গুণে মনুষ্যত্ব গঠিত হয়। তো শ্রীপর্ণা, এখানটায় দাঁড়াও। এখানটা পিঁপড়া। তো পিঁপড়ে, তো তোমার জন্য একটা আজকে ধাঁধা নিয়ে এসেছি। হ্যাঁ বলো। ধাঁধার উত্তর দিতে তৈরি তো? হ্যাঁ, কোথায় এসে ধাঁধার উত্তরটা দিচ্ছ? তপবন আশ্রমে। কোথায়? তপবন আশ্রমে। আশ্রম, ভিউটা দেখো আশ্রমে। খুব সুন্দর এই চারিদিকটা। দেখো, এই যে বিশ্বনাথ আসছে, বিশ্বনাথ আসছে। বিশ্বনাথ, তুমি আজকে কোথায় এলে? একটু জোরে বলবে, একটু জোরে। নবদ্বীপে গুরুর আশ্রমে এসেছি। গুরুদেবের আশ্রমে। গুরুদেবের আশ্রমে। তো তোমাদের জন্য তো একটা ধাঁধা নিয়ে এসেছি। হ্যাঁ বলো। শ্রীপর্ণা, এখানটায় দাঁড়াও, এইখানটায়। পিঁপড়ে কোথায়? পিঁপড়ে এখানটায় ভালো দেখো। যদি জানা থাকে তাহলে উত্তর দিতে পারবো, আর না জানা থাকলে বন্ধুরাই বলে দেবে নাকি? পুরাই বলে দেবে। একটু জোরে বলবে, যেহেতু আজকে মাইক্রোফোনটা নেই। ঠিক আছে, বন্ধুরা যাতে শুনে। বলো, তোমরা প্রস্তুত তো? দেখো এই লেখাগুলো দেখেছো কত সুন্দর। দেখো, সত্য, অহিংসা, দেখো কত সুন্দর। দেখো লেখাগুলো দেখো, এই দেখো, অতি ধনী অতি মানি, আবার আধুনিক সাজসজ্জা মানসিক দুর্বলতা টেনে আনে। সুতরাং অতি মাত্রই জীবন পথে অশান্তি সৃষ্টি করে। অতি শব্দটি বড়ই অনিষ্টকর। বুঝতে পারলে বন্ধুরা কি লিখেছে? এইখানটায় দেখো, এইটা একটু পড়ে শুনিয়ে দাও শ্রীপর্ণা। ন্যায় নীতি। একটু জোরে বলবে। ন্যায় নীতি শক্তির সূচনা যার হৃদয়ে উদ্বৃত্ত হয় নাই, সেই জন্য সত্যটি পদার্থ উপলব্ধিতে অসমর্থ। আচ্ছা ঠিক আছে, এবার মূল ধাঁধায় আসো। ঠিক আছে, তোমার গলায় তুলসীর মালা, তাই তো? তুমি যেহেতু গুরুদেবের আশ্রমে এসছো তাই তুলসীর মালা পরেছো। তো তুমি ওইদিকে দাঁড়াও। তো তুমি সহযোগী হিসেবে কাকে নিয়েছো? পিসামশাইকে নিয়েছো, তাই তো? বলো, 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর কত টাকা থাকবে? 1 টাকা থাকবে। বলো। হ্যাঁ 1 টাকাই থাকবে। 100 টাকা থেকে চুপ কেন তাহলে? ঠিক উত্তর দিয়েছি। না, চুপ লোরে থাকলাম কারণ তোমরা ভুল বলেছো। আমি কিন্তু এটা ধাঁধা ভালো করে বুঝবে। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর ক টাকা থাকবে? আজকে আমার বুদ্ধি খুলেছে। যেহেতু তুমি নবদ্বীপ ধামে এসছো। আচ্ছা, প্রথমে তোমার পিসামশাইকে জিজ্ঞেস করি, হ্যাঁ কি না? তোমার পিসামশাই দেখি কতটা কি বুদ্ধি খুলেছে নবদ্বীপ ধামে এসে বলো, 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর ক টাকা থাকবে?
100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর ক টাকা থাকবে? বন্ধুরা তোমরা কমেন্টে উত্তরটা জানাও। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর ক টাকা থাকবে? শ্রীপর্ণা তুমি চলে এলে কেন? ওই পাশে যাও, দেখি তোমার পিসেমশাই কি উত্তরটা দেয়। দাঁড়াও, পিসে একজন একজন করে জিজ্ঞেস করি। দেখুন এই যে এখানে পাট ক্ষেত, একটা গ্রাম্য পরিবেশ, খুব ভালো। ঠিক আছে, এই আশ্রম। শ্রীপর্ণা বলছে 1 টাকায় থাকবে। দেখুন ক টাকা, ক টাকা বলো? 1 টাকা। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে 1 টাকা থাকবে। শ্রীপর্ণার কথা হচ্ছে 1 টাকা। আচ্ছা তুমি একটা বলো, তোমার মনে কি আসছে? একটু জোরে বলবে। আমার হিসাবেও তো তাই আসছে, 1 টাকা 1 টাকা। না, এটা হচ্ছে ধাঁধা হিসেবে, এটা কিন্তু এত সোজা নয়। এটা তো যে সেই বলে দিতে পারবে, একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর 1 টাকা থাকে। তোমার মনে তাই হচ্ছে নাকি? ও ও কি আসছে? শ্রীপর্ণা কি বলছে? বলে দেবো? কি আসছে বলো? আগে বলো তারপরে বলবো। কি আসছে তোমার মনে? কি আসছে? আমার মনে হয় 1 টাকাটাই আছে। দেখুন, ওনার মনে 1 টাকাই আসছে। তো আশ্রমটা দেখুন, মন্দিরটা দেখুন। দেখুন কত সুন্দর মন্দির। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে গেলে তো বন্ধুরা বলে তোমরা 1 টাকায় থাকবে। দেখুন বন্ধুরা, শ্রীপর্ণা কি বলছে? 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে নাকি 1 টাকা থাকবে। তুলসীর মালা পরেছো, বুদ্ধিটা খোলো। এই যে বিশ্বনাথও তুলসীর মালা পরেছে। ভালো করে শোনো, আবার বলি, 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর ক টাকা থাকবে? আচ্ছা থাকবে না। শ্রীপর্ণা বলো তো, 1 টাকাও থাকবে না। জোরে বলো। 1 টাকাও থাকবে না। দেখুন বন্ধুরা, হচ্ছে 1 টাকাও থাকবে না। কি বলবেন বলুন তো? কার কাছে কত টাকা থাকে? 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর ক টাকা থাকবে? হ্যাঁ, এবার কার কাছ থেকে নিলে? তোমার কাছ থেকেই, আমাকে 100 টাকা দেবে। তোমার কাছ থেকেই। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিল, 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিল, আর ক টাকা থাকবে? ধর তোর কাছে 100 টাকা আছে, 99 টাকা নিয়ে নিল। বলে দেবো? আচ্ছা দাঁড়াও, তোমার মনে কিছু আসছে? হ্যাঁ, তোমার মনে আমার মনে একটু জোরে বলবে। আমি এখনো ঠিক করে উঠতে পারিনি। আচ্ছা আমি বলি। আচ্ছা তোমার মনে কি আসছে বলো? আমি এবার বুঝতে পেরেছি। তুমি বললে 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিতে, কারণ মীরা তো একটা মেয়ের নাম, 10 টাকা থাকবে। তাহলে কি বললো বিশ্বনাথ? কি হলো একটু বুঝিয়ে বলো তুমি। আর এই একটা মেয়ের নাম হচ্ছে মীরা, হ্যাঁ, আর ওর কাছ থেকে 90 টাকা নিয়ে নিল, তাহলে 10 টাকা থাকবে। তাহলে 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে আর 10 টাকা থাকবে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? 10 মানে 10। বন্ধুরা দেখতেই পেলে, অনেকক্ষণ পর উত্তরটা দিতে পেরেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।